আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপরীত ত্রিকোণমিতি বা ইনভার্স ট্রাইগোনোমেট্রির লাস্ট শর্ট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, বর্তমানে অধ্যয়নরত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। আজকের এই ক্লাসে আমরা বিপরীত ত্রিকোণমিতির টপ 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে 30টা এমসিকিউ যদি তুমি প্র্যাকটিস করে যাও, তোমার বোর্ড পরীক্ষা থেকে কলেজ পরীক্ষা পর্যন্ত সবকিছু কভার হবে। অর্থাৎ এই 30টা এমসিকিউ করে তুমি বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ কমন পেতে পারো এবং পাশাপাশি কলেজ পরীক্ষাতেও। এবং এইখান থেকে হুবহু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, যদিও নাই আসে বাই চান্স, এইখান থেকে টাইপ অবশ্যই কমন পাবা। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। ফার্স্টে আমরা কিছু ফাংশনের ডোমেন আর রেঞ্জ, এই জিনিসটা সম্পর্কে ধারণা রাখতে হবে আমাদের। এগুলো আমরা মুখস্থ রাখবো, আদারওয়াইজ কিন্তু পারা একটু টাফ হয়ে যাবে। কারণ অনেক সময় আমাদের এমসিকিউতে ডিরেক্টলি বলে দিল, ধরো এরকম cos ইনভার্স x এর রেঞ্জ কত, তখন আমাদের কি করতে হবে? আমাদের বের করার তো টাইম নেই, আমরা ডিরেক্ট মুখস্থ দাগা দেবো। বলে দিবে ধরো এরকম যে cot ইনভার্স x এর ডোমেন কত। তো এই যে এই চার্টটা তোমরা মুখস্থ রাখবা। sin ইনভার্স x এর ডোমেন হচ্ছে -1 থেকে +1 এবং রেঞ্জ হচ্ছে -π/2 থেকে +π/2। ঠিক তেমনি ভাবে cos ইনভার্স x এর ডোমেন -1 থেকে 1 আর রেঞ্জ হচ্ছে 0 থেকে π। দেখো sin ইনভার্স x এবং cos ইনভার্স x এর ডোমেনটা সেম, কিন্তু রেঞ্জটা আলাদা। ঠিক তেমনি ভাবে tan ইনভার্স x এর ডোমেন কত? রিয়েল নাম্বার। cot ইনভার্স x এর ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। অর্থাৎ এই দুইটার আবার ডোমেন সেম। তার মানে দেখো তো সাইন আর কস যেটার কোফাংশন, তাদের ডোমেন গুলা কি থাকতেছে? সেম থাকতেছে। নিচের দুইটার দিকেও খেয়াল করো, সেম। তার মানে কোফাংশন গুলার ডোমেন সেম। আবার ঠিক তেমনি ভাবে দেখো সাইন ইনভার্স x এর রেঞ্জ যা, সেটাই আবার আমাদের কি এখানে tan ইনভার্স x এর রেঞ্জ। ঠিক তেমনি ভাবে cos ইনভার্স x এর রেঞ্জ যা, cot ইনভার্স x এর রেঞ্জ তা। আর sec ইনভার্স x এর রেঞ্জ এটা, এবং cosec ইনভার্স x এর রেঞ্জ এটা। তোমরা একটু এই চারটা অবশ্যই মুখস্থ করে দেবা পরীক্ষায়। এরপরের যে প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন f of x equal cos ইনভার্স x এর রেঞ্জ কত? cos ইনভার্স x এর কি ভাইয়া রেঞ্জ কত? তো বলো তো, ডাইরেক্ট আমরা বললাম একটু আগে যে cos ইনভার্স x এর রেঞ্জ এই যে 0 থেকে π। তাহলে আমরা বলতে পারবো 0 থেকে π। কয় নম্বর অপশনে আছে ভাইয়া? ডি নাম্বার অপশনে। তাই বি হচ্ছে এটা অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। পরের এমসিকিউ দেখ, 2 নম্বর প্রশ্ন বলছে tan ইনভার্স x এর ডোমেন কত। কি চাইছে? tan ইনভার্স x এর ডোমেন কত। তাহলে বলতো আমরা ডোমেন কি দেখলাম? tan ইনভার্স x এর ডোমেন এই যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তাহলে আমি বলতে পারবো এখানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা কোথায় আছে? ডি তে আছে। কোথায় আছে? ডি তে আছে। তাহলে ডিটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। 3 নাম্বার এমসিকিউ দেখো। আচ্ছা, 3 নাম্বার এমসিকিউ যাওয়ার আগে আমরা কিছু ফর্মুলা সম্পর্কে আলোচনা করি। সাইন ইনভার্স x যোগ cos ইনভার্স x, অর্থাৎ কোফাংশন দুইটার ইনভার্স যদি থাকে তাদের সমষ্টি হবে π/2। tan ইনভার্স x যোগ cot ইনভার্স x ইকুয়াল π/2, sec ইনভার্স x যোগ cosec ইনভার্স x ইকুয়াল π/2। এবার আমরা জানি সাইন ইনভার্স x ইকুয়াল cosec ইনভার্স 1/x, অর্থাৎ সাইন এর এখানে যদি x থাকে cosec এর ওখানে হবে 1/x। cos ইনভার্স x ইকুয়াল sec ইনভার্স 1/x, tan ইনভার্স x ইকুয়াল cot ইনভার্স 1/x। এগুলো আমাদের জানা থাকার কথা। ঠিক তেমনি ভাবে আমরা জানতাম না সাইন মাইনাস থিটা মানে কি পাইতাম? মাইনাস সাইন থিটা। এইখানে ইনভার্সের বেলায়ও এই সেম ঘটনাই ঘটে। সাইন ইনভার্স মাইনাস x ইকুয়াল মাইনাস সাইন ইনভার্স x, tan ইনভার্স মাইনাস x মাইনাস tan ইনভার্স x। এইভাবে এই চারটার ক্ষেত্রে সূত্র খাটায়। এবং cos ইনভার্স x এর ক্ষেত্রে এরা ওইখানে কি করতো? মাইনাসটা cos মাইনাস থিটা মানে cos থিটা, কিন্তু এইখানে cos ইনভার্স মাইনাস x মানে হবে পাই মাইনাস cos ইনভার্স x, sec ইনভার্স মাইনাস x মানে হবে পাই মাইনাস sec ইনভার্স x। অর্থাৎ cos আর cos এর উল্টাটার ক্ষেত্রে এই ঘটনা ঘটবে। দেখো পরের স্লাইডে আমরা আরো কিছু ফর্মুলা দেখি, যেমন tan ইনভার্স x যোগ tan ইনভার্স y এর ফর্মুলা। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আমাদের এই চ্যাপ্টারে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তারপর tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। এই দুইটা ফর্মুলা মাস্ট বি মুখস্থ রাখবা। এরপরে যে ফর্মুলা, এটা 500 স্টার দিয়ে রাখতে পারবো হিয়ার, 2 tan ইনভার্স x এর ফর্মুলা। এটা সমান আমরা লিখতে পারবো tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আর কি। এরপরে দেখো যে ফর্মুলা গুলো আছে, sin ইনভার্স x যোগ sin ইনভার্স y, এইটার ফর্মুলা হচ্ছে sin ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার যোগ y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y ইকুয়াল sin ইনভার্স x
ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ এখানে প্লাস থাকলে মাঝখানে প্লাস, এখানে মাইনাস থাকলে মাঝখানে মাইনাস। ঠিক তেমনি ভাবে cos ইনভার্স x যোগ cos ইনভার্স y ইকুয়াল cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ cos এর ক্ষেত্রে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে হবে এখানে প্লাস। আশা করি এই ফর্মুলা গুলো আমাদের মনে থাকবে। তো চলো পরের স্লাইডে কি আছে। আচ্ছা 2 sin ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 2x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 3 sin ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব, 2 cos ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1, 3 cos ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x, আর 3 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 3x মাইনাস x কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কয়ার। এই ফর্মুলাগুলো অবশ্যই তোমরা মনে রাখবে ভাইয়া, কারণ ফর্মুলা ছাড়া আমাদের এই বিপরীত ত্রিকোণমিতিতে এক ধাপও আগানো যাবে না। দেখো আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটা সঠিক, sin ইনভার্স x যোগ cos ইনভার্স x ইকুয়াল পাই বাই 2। অবশ্যই এটা সঠিক। আমরা জানি sin এবং তার কোফাংশন cos এর ইনভার্স x এর সমষ্টি কত, পাই বাই 2। ঠিক তেমনি হবে 3 নম্বরটা দেখো sec ইনভার্স x যোগ এখানে কত আছে ভাইয়া, sec ইনভার্স x যোগ আছে cosec ইনভার্স x। তাহলে বলো তো এদের সমষ্টিও কত, পাই বাই 2 হবে না? অবশ্যই পাই বাই 2 হবে। তাহলে এটাও সঠিক। কিন্তু দেখো তো এই যে 2 নম্বরটা tan ইনভার্স x যোগ cot ইনভার্স x ইকুয়াল পাই দেওয়া আছে, এটা কি পাই হবে নাকি পাই বাই 2 হবে? এটা হবে না। তাহলে আমাদের কোনটা উত্তর হচ্ছে, উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 আছে কয় নম্বর অপশনে, 1 ও 3 আছে 2 নম্বর অপশনে, অর্থাৎ বি হচ্ছে এই ম্যাথের অ্যানসার। চলো 4 নম্বর এমসিকিউ কি আছে দেখি। 4 নম্বর এমসিকিউ বলছে 2 tan ইনভার্স 1/5 হলে এটার মান কত। তো দেখো তো আমরা এখানে 2 tan ইনভার্স 6 এর কোন ফর্মুলা ইউজ করব, tan ইনভার্স ফর্মুলা, sin ইনভার্স ফর্মুলা না cos ইনভার্স ফর্মুলা? আমরা দেখো tan ফর্মুলা ইউজ করব, কারণ এখানে প্রশ্নে বলা আছে সব কয়টা tan। তো আমি জানি 2 tan ইনভার্স x এটা ইকুয়াল কি ভাইয়া, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তো আমি তাহলে কি এখান থেকে লিখতে পারবো না, অতএব tan ইনভার্স 2 ইনটু x, তাহলে 2 ইনটু 1/5 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, মানে 1/5 এর উপর স্কয়ার। অতএব tan ইনভার্স লিখতে পারবো 2/5, এখানে দেখো 25 বিয়োগ 1 মানে কত ভাইয়া, 24 ডিভাইডেড বাই 25। এটা কাটাকাটি করলে নিচে থাকতেছে 5। তাহলে আমরা বলতে পারবো অতএব tan ইনভার্স 2 এটা উল্টাই কি হবে 5/24। তাহলে আমরা কাটাকাটি করলে পাচ্ছি 12। তাহলে tan ইনভার্স 5/12, tan ইনভার্স 5/12। দেখো তো tan ইনভার্স 5/12 কয় নম্বর অপশনে আছে, a নম্বর অপশনে আছে। তাই এই ম্যাথের অ্যানসার হচ্ছে a নাম্বার। আশা করি আমরা বুঝতে পারছি। তাইলে এই প্রশ্নটা বুঝতে পারার কথা, জাস্ট আমরা কি করছি ভাইয়া, ফর্মুলা ইউজ করছি, ক্যালকুলেশন করছি। তো চলো 5 নম্বর এমসিকিউ কি আছে দেখি। 5 নম্বর এমসিকিউ বলা আছে cos অফ sin ইনভার্স x ইকুয়াল কত, এটা আমাকে বের করতে। তো আমরা কি এই জিনিসটা জানি না যে cos অফ cos ইনভার্স x ইকুয়াল 1 না x, আর কি মানে cos আর cos ইনভার্স কাটাকাটি এখানে x থাকবে, বুঝতে পারছো? তাইলে বলো তো আমরা যদি এইখানে কোনো ভাবে cos ইনভার্স আনতে পারি তাইলে কি বলতে পারবো না যে হচ্ছে যেটা থাকবে সেটার উত্তর? এবার বলো ভেতরে আছে sin ইনভার্স x, এটা আসলে কি নির্দেশ করে, এটা একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ নির্দেশ করে, যে কোণের সাপেক্ষে লম্ব ভাগ অতিভুজের অনুপাত হবে 1, কারণ sin মানে লম্ব ভাগ অতিভুজ, এখানে কিছু না মানে কি আছে 1, তাহলে লম্বের মান x অতিভুজের মান 1। তাহলে এটা কি হবে, √1 মাইনাস x স্কয়ার হবে। আশা করি বুঝতে পারছি। এটাকে যদি আমি এবার cos এর মাধ্যমে রূপান্তর করি তাহলে লিখতে পারবো cos ইনভার্স, cos মানে ভূমিভাগ অতিভুজ, তাহলে ভূমির মান √1 মাইনাস x স্কয়ার বাই অতিভুজের মান 1 না লিখলেও হবে। এই cos আর cos ইনভার্স ভেজাং করে কাটাকাটি থাকতেছে √1 মাইনাস x স্কয়ার। তাহলে √1 মাইনাস x স্কয়ার কয় নম্বর অপশনে আছে ভাইয়া, দেখো তো √1 মাইনাস x স্কয়ার কয় নম্বর অপশনে আছে, এখানে আছে বি নম্বর অপশনে, তাই বি নম্বর হবে এর অ্যানসার। এরপর আসবো 6 নম্বর এমসিকিউ বলছে sin ইনভার্স x ইকুয়াল cot ইনভার্স হাফ হলে x এর মান কত। দেখো তো সোজা সরল মনে আমার কি এই প্রশ্নটা রাখতেছে না, এখানে sin ইনভার্স x আছে, এই পাশে যদি sin ইনভার্স x আনতে পারতাম তাইলে ইনভার্স কাটাকাটি হয়ে যেত। তাইলে আমি বলো cot ইনভার্স কত আছে, হাফ। cot মানে কি, cot মানে হচ্ছে ভূমি ভাগ লম্ব, তাইলে এখানে ভূমি 1 লম্ব 2, তাহলে এটা অবশ্যই √5 হবে। এবার বলো তো আমি এটাকে কি দেখতে পারবো না, sin ইনভার্স লম্ব ভাগ অতিভুজ, লম্বের মান 2 ডিভাইডেড বাই অতিভুজের মান √5, অবশ্যই লিখতে পারবো। অতএব লিখলাম sin ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 2 ডিভাইডেড বাই √5।
এবার বলো সাইন ইনভার্স ভেচাল করে কাটাকাটি, x ইকুয়াল থাকতেছে 2 ডিভাইডেড বাই √5। 2 ডিভাইডেড বাই কত ভাইয়া? 2 ডিভাইডেড বাই √5। তো দেখো তো এটা কয় নম্বর অপশন আছে? 2 ডিভাইডেড বাই √5, এই যে বি নম্বর অপশনে। তাই এটার অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পারছি। এরপরে যে এমসিকিউ দেখো, 7 নম্বর এমসিকিউ বলছে হাফ অফ cosec ইনভার্স 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2x। তো আমি কি cosec ইনভার্স এর ফর্মুলা জানি? জানি না, কিন্তু এইটার কি আমার এই ফর্মুলা মনে আছে যে 2 tan ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আমরা দেখছিলাম, মনে থাকার কথা। বলো তো cosec ইনভার্স কে কি আমরা লিখতে পারি না হাফ ইনটু sin ইনভার্স? আমরা কি এই জিনিসটাও দেখছিলাম না যে sin ইনভার্স x ইকুয়াল cosec ইনভার্স 1 বাই x। তাইলে কি হবে? এটা উল্টায় যাবে, দ্যাট মিন্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার লিখতে পারি। এবার বলো হাফ গুণ sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটা আসলে কে? এটা হচ্ছে 2 tan ইনভার্স x, অতএব 2 tan ইনভার্স x। তাহলে এই 2 কাটাকাটি কি থাকে? থাকে হচ্ছে tan ইনভার্স x। এটাই হচ্ছে আমার এই ম্যাথের ভাইয়া কি, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো 8 নম্বর এমসিকিউ কি আছে আমরা দেখি। 8 নম্বর এমসিকিউ বলছে sin ইনভার্স 2/5 যোগ sin ইনভার্স √2 into 1/5। তো দেখো তো অপশন গুলোর দিকে একটু তাকাও তো। এখানে পাই আছে, π/2 আছে, 2π আছে, π/4 আছে। আমার মাথায় কি একটা জিনিস চিন্তা করতেছে যে এটা যেহেতু sin ইনভার্স আছে, আমি যদি sin এর সাথে cos ইনভার্স আনতে পারি, একই জিনিস আনতে পারি, তাহলে কি বলতে পারবো? π/2। তো এটাকে আমি চেষ্টা করবো cos ইনভার্স এ নেওয়া। বলো sin ইনভার্স লম্ব ভাগ অতিভুজ, এখানে লম্ব কত? লম্ব √21, অতিভুজ হচ্ছে পাই। তাহলে দেখো তো 25 থেকে যদি 21 বাদ দেওয়া হবে 4, তাহলে 4 এর রুট মানে এটা 2 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। তো এটাকে যদি cos এর মাধ্যমে নিই, হয়ে যাবে cos ইনভার্স ভূমি ভাগ অতিভুজ, এখানে ভূমি কত? 2 বাই অতিভুজ কত? 5। তাইলে আমি বলতে পারবো sin ইনভার্স 2/5। এই জিনিসটাকে আমরা লিখতে পারবো cos ইনভার্স 2/5। অর্থাৎ এটা কার মতো? sin ইনভার্স x যোগ cos ইনভার্স x। এবার কিভাবে মিলছে? কি হবে? π/2। তাই π/2 হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। দেখো তো π/2 কয় নম্বর অপশনে আছে? ডি নম্বর অপশনে আছে। তাই ডি হচ্ছে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। পরের এমসিকিউ দেখো, বলছে tan ইনভার্স 1/√3 যোগ tan ইনভার্স x ইকুয়াল π/2। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা নরমালি আমরা যে কাজটা করব, এখানে tan ইনভার্স x যোগ tan ইনভার্স y এর ফর্মুলা ইউজ করি। তাহলে আমরা লিখতে পারবো tan ইনভার্স x প্লাস y, অর্থাৎ 1/√3 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস 1/√3 ইনটু x ইকুয়াল আমরা বলতেছি কত হইয়া এখানে π/2। তো বলো তো এই tan ইনভার্স কে রিমুভ করার জন্য আমার কি করতে হবে? এবার উভয় পক্ষে tan দ্বারা গুণ করা লাগবে। করলে এই পাশে tan ইনভার্স কাটাকাটি, আমরা পাচ্ছি লসাগু করলে √3 1 প্লাস √3x, এখানে পাচ্ছি √3 মাইনাস x। এটা সমান সমান কি বলতো? tan অফ π/2। tan π/2 এর মান অসংজ্ঞায়িত বা 1/0। এই √3 কাটাকাটি, তাইলে আমরা কি পাচ্ছি? 1 প্লাস √3x ডিভাইডেড বাই √3 মাইনাস x ইকুয়াল 1/0। আর্গুমেন্ট করে দাও, তাইলে আমরা বলতে পারবো √3 মাইনাস x ইকুয়াল 0। এটার তো কোনো ভ্যালু পাচ্ছি না, অতএব আমরা বলতে পারবো না x ইকুয়াল √3। বলতে পারবো x ইকুয়াল √3। আমাদেরকে প্রশ্নে এটাই জানতে চাইছে যে x এর মান কত। তাহলে আমরা x এর মান কত বের করছি ভাইয়া? √3। এই যে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসো আমাদের পরের এমসিকিউ, অর্থাৎ 10 নম্বর এমসিকিউ। বলছে cos অফ 2 sin ইনভার্স এত যোগ এত ইকুয়াল p হলে p এর মান কত? ভাইয়া এখানে খুবই একটা সুন্দর জিনিস আছে, দেখো খুব সুন্দর জিনিস। এই যে sin ইনভার্স 3x/2 যোগ cos ইনভার্স 3x/2, এটা কে? এটা আর কেউ না, এটা হচ্ছে π/2। তাহলে আমি বলতে পারবো না cos অফ 2 ইনটু π/2 ইকুয়াল p বলতে পারবো। এই দেখো এটা কাটাকাটি, তাহলে আমি পাচ্ছি কি ভাইয়া? দেখো তো cos অফ, এখানে পাচ্ছি, আচ্ছা এখানে আমি পাচ্ছি পাই ইকুয়াল কত? p। তাহলে cos π এর মান কত ভাইয়া? cos π এর মান -1। অতএব p এর মান কত পেলাম আমরা? -1। p এর মান কত পেয়েছি? -1। কয় নম্বর অপশনে আছে? সি নম্বর অপশনে, তাই সি হচ্ছে অ্যান্সার। তো চলো পরের এমসিকিউ, অর্থাৎ 11 নম্বর এমসিকিউ বলছে 4 ইনটু cos ইনভার্স 2/5 যোগ tan ইনভার্স 1/3 ইকুয়াল 1।
তো আমি আগে এই যে ভেতরের এই অংশটুকু নিয়ে কাজ করি। তো এটা কজ ইনভার্স আছে, এটা ট্যান ইনভার্স আছে, আমি চাচ্ছি কজ ইনভার্সটাকে ট্যানের মাধ্যমে রূপান্তর করি। তাহলে বলো কজ মানে কি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে ভূমি, আচ্ছা ভূমি হবে এই যে এটা, অতিভুজের মান এইটা। তাহলে আমাদের লম্ব পাবো 1। তোমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য খাটাই দেখো। তো আমি যদি এটাকে ট্যানের মাধ্যমে লিখি তাহলে বলতে পারবো ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব কত? 1 বাই ভূমি হচ্ছে 1 বাই। তাহলে আমি বলতে পারবো না 4 ইন্টু ট্যান ইনভার্স, এখানে কত পাচ্ছি 1 বাই 2 যোগ ট্যান ইনভার্স 1 বাই 3। অবশ্যই বলতে পারবো। এইবার বলো এইখানে ট্যান ইনভার্স এক্স যোগ ট্যান ইনভার্স ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি? ফর্মুলা লিখতে পারবো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই অর্থাৎ 1 বাই 2 যোগ 1 বাই 3 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই অর্থাৎ 1 বাই 6। তো আমরা পাচ্ছি 4 গুণ ট্যান ইনভার্স, উপরে পাচ্ছি 6, এখানে আমরা পাচ্ছি 5, তারপর 6 এখান থেকে পাবো 5। তাইলে বলো আমরা আলটিমেটলি কি লিখতে পারি? এই পুরো জিনিসটা সমান সমান, পুরো জিনিসটা সমান সমান আমরা পাচ্ছি 1। তাহলে 4 গুণ ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 কত? ট্যান কত ডিগ্রির মান? 1, 45 ডিগ্রি। তার মানে লিখতে পারবো 4 গুণ পাই বাই 4। এই 4 4 কাটে, কি থাকে মাঠে? পাই থাকে মাঠে। অর্থাৎ আমাদের কয় নাম্বারটা অ্যান্সার? অ্যান্সার হবে আমাদের হচ্ছে সি নাম্বারটা। আশা করি আমরা 11 নম্বর প্রশ্নটা বুঝতে পারছি। চলো 12 নম্বর এমসিকিউ কি আছে? বলছে tan অফ sin ইনভার্স 1/2 ইকুয়াল হর। তো আমরা দেখো তো এটাকে যদি কোন রকম যে tan এর মাধ্যমে লিখতে পারি তাহলে তো আমাদের কাজ শেষ। তো এখানে বলা আছে sin ইনভার্স 1/, তাহলে লম্ব ভাগ অতিভুজ এই যে 1, এটা হচ্ছে 2, তাহলে এটা দেখো √3 হবে। তো আমি এটাকে লিখতে পারবো tan অফ tan ইনভার্স, tan মানে কি? লম্ব ভাগ ভূমি, তাহলে 1/√3। tan ইনভার্স ভেজাক করে কাটাকাটি থাকতেছে 1/√3। 1/√3 কয় নম্বর অপশনে আছে ভাইয়া? 1/√3 কয় নম্বর অপশনে আছে? এই যে বি নম্বর অপশনে, তাই বি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। এর পরের এমসিকিউ অর্থাৎ 13 নম্বর এমসিকিউ বলছে sin স্কয়ার cos ইনভার্স হাফ মাইনাস cos স্কয়ার sin ইনভার্স √3/2। তো দেখো তো এইখানে যদি আমি এই cos ইনভার্সটাকে sin এ রূপান্তর করতে পারি আর sin ইনভার্সটাকে cos ইনভার্সে রূপান্তর করতে পারি তাইলে আমাদের কাজ শেষ। তো এইখানে দেখো আমি বলতে পারবো আচ্ছা এইখানে যদি আমি এটার জন্য একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে cos ইনভার্স কি আছে? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমির মান হচ্ছে 1, অতিভুজের মান 2, তাহলে এটা হবে √3। তাহলে আমি কি বলতে পারবো না? অতএব sin স্কয়ার sin ইনভার্স কত ভাইয়া? লম্ব ভাগ অতিভুজ, তার মানে √3/2। এরপরে দেখো আমি এটা মুছে দিলাম। আমি ঠিক তেমনি ভাবে এইখানেও এটার জন্য একটা ফর্মুলা লিখতে পারি বা ত্রিভুজ আঁকাতে পারি। সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ, তাহলে √3/2, তাহলে এটা কত হবে? 1। তো বলো তো এটাকে যদি আমরা cos এর মাধ্যমে লিখি তাহলে লিখতে পারবো cos ইনভার্স ভূমি বাই অতিভুজ অর্থাৎ 1/2। তাহলে এটাই আমরা লিখে দিই cos ইনভার্স 1/2। অতএব লিখতেছি cos স্কয়ার cos ইনভার্স 1/2। এবার দেখো এই যে সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি, তাইলে এই স্কয়ারটা কি চলে যাবে উপরে? আমরা লিখতে পারবো √3/2 এর উপর স্কয়ার। এইখানে cos cos ইনভার্স কাটাকাটি, তাহলে হাফের উপর কি হয়ে যাবে ভাইয়া? স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3/4 মাইনাস 1/4 অতএব 2/4। 2/4 মানে ভাইয়া কাটাকাটি করলে 1/2। 1/2 কয় নাম্বার অপশনে আছে? 1/2 আছে সি নাম্বার অপশনে, তাই সি হবে অ্যান্সার। আশা করি 13 নম্বর এমসিকিউটা আমরা বুঝছি। তো চলো 14 নম্বর এমসিকিউ কি বলছে? তো এই এমসিকিউটা শর্টকাটেও করা যায়, লং কাটেও করা যায়। আমরা আগে হচ্ছে লং কাটটা শিখবো, কারণ সবসময় যে ফরম্যাট মেনে চলবে তা নয়। তো দেখো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এইখানে যে সবার শেষে যে অংশটা থাকবে সেটাকে একটা ত্রিভুজে রূপান্তর করবো। আগে ফার্স্টে দেখো এটাকে যদি আমি ত্রিভুজ বানাই তাহলে বলতে পারবো না এটা হচ্ছে ভূমি আর হচ্ছে এটা হচ্ছে লম্ব, তাহলে এই জিনিসটা হচ্ছে আসবে √7। তো আমাদের কাজ হচ্ছে এখানে cos ইনভার্স আছে, cosটাকে আমি নিব কোথায়? এই যে তার আগে যেটা আছে অর্থাৎ tan এর মাধ্যমে। তাহলে আমরা লিখতে পারবো tan ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ √7/3। তাহলে আমরা এইখান থেকে বলতে পারতেছি অর্থাৎ sin অফ cot ইনভার্স tan ইনভার্স এখানে কত আসতেছে? √7/3। আশা করি বুঝতে পারছি। এইবার বলো তো tan ইনভার্স কাটাকাটি না? কাটাকাটি, তাহলে থাকতেছে sin অফ
কট ইনভার্স কত √7/3। এবার আমাদের কাজ হচ্ছে আরেকটা ত্রিভুজ অঙ্কন করা, এটা আমি মুছে দিলাম। দেখো আমাদের কাজ হচ্ছে আরেকটা ত্রিভুজ অঙ্কন করা। এইখানে কি আছে, কট ইনভার্স √7/3। কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমির মানে আমরা বলতে পারবো √7 আর এটা হচ্ছে 3, তাহলে এটা কত হবে, অ্যাকচুয়ালি 4 হবে। তো বলো তো এটাকে যদি আমরা এবার কার মাধ্যমে রূপান্তর করতে হবে, যেহেতু আগে কি আছে সাইন, তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত 3, অতিভুজ কত 4, তাহলে এই সাইন ইনভার্স ভাজক করে কাটাকাটি থাকতেছে 3/4, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3/4। 3/4 কয় নম্বর অপশনে আছে, এই যে এ নাম্বার অপশনে, তাই এই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। কিন্তু এটাকে শর্টকাটে করা যায় তো কিভাবে জানো, দেখো আমাদের দেখতে হবে সবার প্রথম যেটা আছে আর সবার শেষে যেটা আছে তারা একে অপরের হচ্ছে কোফাংশন কিনা। দেখো তো সাইন কি কজের কোফাংশন, আচ্ছা, এবং প্রথমটা থাকবে সিঙ্গেল, পরেরটা থাকে ইনভার্স, হয়েছে না, প্রথমটা সিঙ্গেল তারপরটা ইনভার্স হয়েছে, এবং তারপরে যে জিনিসটা আমাদের দেখতে হবে মাঝের দুইটা পরস্পরের কোফাংশন কিনা। হ্যাঁ কোফাংশন, তাইলে দেখো একটা ইনভার্স থাকবে একটা থাকবে সিঙ্গেল, যদি থাকে তাইলে আমাদের যেটা করে থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 3/4 হবে অ্যান্সার। তাইলে আপনি তোমাকে দেখো এই যে এরকম একটা প্রশ্ন বলতেছি যে সাইন অফ কট ইনভার্স tan অফ কজ ইনভার্স এক্স, তাহলে দেখো তো এটার অ্যান্সার কত, এই যে এটার এটা কোফাংশন এবং এটার ইনভার্স আছে, তাহলে ঠিক তেমনিভাবে এটা কোফাংশন এবং এটার ইনভার্স আছে, তাহলে শেষে যা পড়ে থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তো এইবার পরেরটা দেখো, পরেরটা হচ্ছে একটু অন্যরকম। দেখো এই যে এই tan আর cos কি কোফাংশন না, এটা কি কোফাংশন, কিন্তু এই দুটো তো কোফাংশন না, তাইলে এবার আমাদের জ্ঞান দাও, এইবার আমাদের কি করতে হবে, ওই লং কাট ফর্মে করা লাগবে। তো তোমরা এটা করে নিবা, এই জন্যই আমি লংটা শিখাই দিছি। তাহলে যে কোনো ফর্মেট আসলে আমরা লং নিয়ম বা মূল নিয়মে করবো, আর যদি আমরা একটু আগে যে শর্টকাট দেখলাম ওই রকম ফর্মেট আসে ডিরেক্ট অ্যান্সার দেখাই দেবে। তো চলো পরের এমসিকিউ এ কি বলছে, পরের এমসিকিউ এ, আচ্ছা এমসিকিউ এর আগে আমাদের কিছু ফর্মুলা দেখতে হবে। এবার আমরা ত্রিকোণমিতিক সমীকরণের যে পার্টটুকু আছে সেটা করতেছি। এখানে বলছে সাইন থিটা ইকুয়াল, যদি সাইন আলফা হয় তাহলে থিটা ইকুয়াল হবে n5 প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয় থিটা ইকুয়াল হবে 2n5 প্লাস মাইনাস আলফা। tan থিটা ইকুয়াল tan আলফা হলে থিটা ইকুয়াল হবে n5। ঠিক তেমনি ভাবে সাইন থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল n পাই, cos থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল 2n প্লাস 1 ইনটু পাই/2, tan থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল n পাই, sin থিটা ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল 4n প্লাস 1 ইনটু পাই/2, sin থিটা ইকুয়াল -1 হলে থিটা ইকুয়াল 4n মাইনাস 1 ইনটু পাই/2, cos থিটা ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল 2n পাই, cos থিটা ইকুয়াল -1 হলে থিটা ইকুয়াল 2n প্লাস 1 ইনটু পাই। তো এইখানে তোমরা এই যে এই ফর্মুলাটা বেশি মনে রাখবা এবং সবগুলাই তোমাদের মুখস্থ রাখতে হবে এট দ্য এন্ড অফ ডে, তাই সবগুলাই মুখস্থ রাখবা কিন্তু ওগুলোর উপর গুরুত্ব দিবা। দেখো 17 নাম্বার এমসিকিউ বলছে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল 0 হলে থিটা কত। তো বলো তো আমি কি এটাকে এইভাবে লিখতে পারবো না, হতে cos থিটা এই মাইনাস sin থিটা ওই পাশে চলে গেলে sin থিটা, তো আমি এই cos থিটাটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, অতএব sin থিটা বাই cos থিটা ইকুয়াল কত ভাইয়া 1, এটা অ্যাকচুয়ালি কত tan থিটা ইকুয়াল 1, তাহলে আমি কি বলতে পারবো না, অতএব tan থিটা, tan কত ডিগ্রির মান 1 ভাইয়া, tan 45 ডিগ্রি বা পাই/4, অতএব থিটা ইকুয়াল পাই/4। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো নরমালি আমরা কিন্তু ক্যালকুলেটর হ্যাক্স এর মাধ্যমে অনেক কিছু করতে পারি বুঝছো, কিন্তু আমরা যেহেতু এই ক্লাসটাই ক্যালকুলেটর হ্যাক্স করতেছি না, আমরা ক্যালকুলেটর হ্যাক্স এর আলাদা একটা সিরিজ আনবো যেখানে আমরা সবগুলো চ্যাপ্টারে ক্যালকুলেটর হ্যাক্স দেখাই দিবে। তো এই জন্য এটা আমরা হচ্ছে হাতে হাতে যা যা করা যায় করতেছি, কারণ এগুলো আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরবর্তীতে কাজে লাগবে। তাহলে এটা অ্যান্সার আসছে 45 ডিগ্রি। আচ্ছা এরপরে আসো, বলছে sec স্কয়ার cot ইনভার্স √2 মাইনাস sin স্কয়ার cos ইনভার্স 1। তো আমাদের কাজ ওই যে একটু আগে আমরা করছি, এই যে cos ইনভার্সটাকে কিসে নিতে হবে, sin এ, তাহলে cos ইনভার্স বলো, তাইলে আমরা কি পাচ্ছি cos ইনভার্স 1, তাইলে এটার মানে কি আমরা বলতে পারবো না, এটার মানে কি আমরা বলতে পারবো না, cos ইনভার্স যদি 1 হয় তাহলে ভূমি হবে 1, অতিভুজ হবে 1, তাহলে আমাদের লম্ব আসতেছে 0, তাইলে আমরা কি বলতে পারবো না সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাইলে এটাকে এভাবে লেখা যাবে, দেখো মাইনাস সাইন স্কয়ার সাইন ইনভার্স 0, কারণ 0/1 মানে 0। আচ্ছা এবার দেখো এটাকে যদি আমরা রূপান্তর করি, cot ইনভার্স আছে কি √2, cot মানে হচ্ছে ভূমি ভাগ লম্ব, অতএব √2/1 এটা আসবে √5। তো এটাকে আমরা লিখতে পারবো sec স্কয়ার sec ইনভার্স
সেক মানে কি? সেক মানে অতিভুজ বাই গুণী, তাহলে অতিভুজ হচ্ছে √5 বাই হচ্ছে √2। তাহলে এবার বলো এটা সমান সমান 0 চলে আসবে। এইখানে কি হবে, সেক আর সেক ইনভার্স কাটাকাটি, √5 বাই √2 এর উপর হবে স্কয়ার, অতএব অ্যান্সার হচ্ছে 5/2। কিন্তু 5/2 কি আমাদের অপশনে আছে? ও আচ্ছা, সরি সরি সরি, এইখানে দেখো যে ভুলটা করছি আমরা, সেটা হচ্ছে আমি এটার মান লিখছি √5, কিন্তু এটার মান কত হইতো, √2 এর উপর স্কয়ার যোগ 1 মানে √3 হইতো। তাহলে এটা আসতো অ্যাকচুয়ালি √3, এটা আসতো কি অ্যাকচুয়ালি √3। তাহলে এবার আমরা পাচ্ছি 3/2, যেটা হচ্ছে আমার অ্যান্সার। 3/2 হচ্ছে আমার অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এটা কি হবে ভাইয়া, এটা হবে √3/2, √3/2। আশা করি বুঝছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3/2। কয় নম্বর অপশন আছে? সি নম্বর। তো চলো আমরা এর পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউ বলছে n বিলংস টু z হলে sin 2θ = 1 হইলে থিটার মান কত? বলো sin 2θ = 1, sin কত ডিগ্রির মান 1? sin হচ্ছে 90 ডিগ্রির মান 1। কিন্তু আমরা নরমালি কি হচ্ছে লিখি নাই যে sin 2θ = 1 হলে আমাদের ফর্মুলা কি ছিল, লিখছি। এই দেখো তোমাদের একটু রিক্যাপ করাইনি। এইখানে এই যে sin θ = 1 হলে সেটা ইকুয়াল কি 4n + 1 * π/2। তার মানে আমরা এটা কি লিখতে পারবো না এখানে, যে 4n + 1 কত ভাইয়া, π/2। এটা হবে আমার 2 থিটার মান, অর্থাৎ sin তো চলে যাবে। তাইলে বলো আমাদের দরকার কি, থিটার মান, অর্থাৎ 2 ভাগ হয়ে যাবে। 2 যদি ভাগ হয়ে যায় তাহলে আমরা 2 দ্বারা কি করব, ভাগ করব। 4n + 1 কত ভাইয়া, 4। তাহলে এটা কোথায় আছে, 4n + 1 π/4, 4n + 1 π/4, এটা আছে অ্যাকচুয়ালি প্রথম এই জায়গায়, এটা ভুল দেওয়া হচ্ছে অপশনে। তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এ নাম্বারটা হচ্ছে কি ভাইয়া এখানকার অ্যান্সার। এ নাম্বারটা হচ্ছে এখানকার অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তো চলো পরে 20 নাম্বার এমসিকিউটা আমরা দেখি। 20 নাম্বার এমসিকিউতে বলা আছে n বিলংস টু z, ভালো কথা, cos 3θ = হাফ। তো আমরা কি বলতে পারবো না, অতএব cos 3θ = cos কত ডিগ্রির মান, হাফ, 60 ডিগ্রি বা π/3। অতএব cos θ = cos আলফা হলে θ = কি, এই দেখো আমাদের এখানে রিক্যাপ করাইনি তোমাদের আরেকবার ফর্মুলাটা। cos θ = যদি হচ্ছে কত হয় ভাইয়া, cos আলফা হয়, তাহলে আমাদের θ = 2nπ ± আলফা। তাহলে আমি কি এখানে বলতে পারবো না 3θ = 2nπ ± π/3? অবশ্যই বলতে পারবো। তা আমাদের কি দরকার, থিটা, তাহলে ভাগ হয়ে যাবে। অতএব আমরা বলতে পারবো 2nπ/3 ± π/9। দেখো তো এটা কয় নম্বর অপশনে আছে, 2nπ/3 ± π/9। এটা আছে আমাদের হচ্ছে 3 নম্বর অপশন, অর্থাৎ সি হচ্ছে এটা অ্যান্সার। তো চলো এর পরের এমসিকিউ, অর্থাৎ 21 নম্বর এমসিকিউ বলছে 2 sin θ/2 -1 = 0 হলে θ কত? আমি এটাকে এভাবে লিখতে পারবো 2 sin θ/2 = 1। অতএব আমরা কি এখানে দেখো তো 2 sin θ/2, আমি কি এখানে বলতে পারবো না sin θ/2 = হাফ? তাহলে sin θ/2, sin কত ডিগ্রির মান, হাফ, sin হচ্ছে 30 ডিগ্রির মান, হাফ, অর্থাৎ π/6। sin θ = sin আলফা। অতএব আমরা বলতে পারবো n π + -1 n আলফা। আলফাটা এখানে কত, এক্স্যাক্টলি π/6। তো আমি লিখে দিলাম π/6। কিন্তু এই 2 আমাদের গুণ হয়ে যাবে, অতএব আমরা বলতে পারবো 2nπ +-1 দেখো উপরে 2π/6 হবে, তার মানে হবে π/3। তাহলে 2nπ +-1 কয় নম্বর অপশনে আছে, ডি নাম্বার অপশনে আছে। তাই ডি হচ্ছে এটার অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো এর পরের এমসিকিউ, অর্থাৎ আমাদের 22 নম্বর এমসিকিউ বলছে cos θ + sin θ = √2 হলে θ = কত, এটা টেস্ট করো। তো তোমরা এই জিনিসটা হচ্ছে নরমালি হচ্ছে কি করবা, cos θ যোগ হচ্ছে sin θ = √2, তাই না? তো আমি ফার্স্টে একটা কাজ করি, এইখানে n এর মান আমি হচ্ছে একটা বসাই, ধরো সাপোজ 0 বসাই প্রত্যেকটা জায়গায়। তাহলে এখানে 0 বসাইলে এটার মান আসতেছে 0, এইখানে যদি 0 বসাই আসতেছে পাই, এইখানে যদি আমি 0 বসাই তাহলে আসতেছে π/4, এইখানে যদি আমি 0 বসাই তাহলে আসতেছে কত ভাইয়া, -π। এইবার এগুলোর মধ্যে দেখি তো আমি কোনটার জন্য এই জিনিসটা হয়। তাইলে থিটা cos 0 যোগ sin 0 মানে হবে 1, এটা হবে না। তারপর আবার পাই, cos পাই মানে -1 যোগ sin পাই মানে কত ভাইয়া, sin পাই মানে কত, 0, তার মানে -1, এটাও হবে না। ঠিক তেমনি ভাবে
পাই বাই 4 যদি আমি নিই, cos পাই বাই 4 এর মান 1/√2 যোগ sin পাই বাই 4 এর মান 1/√2। দেখো কাটাকাটি করে √2 আসবে, অতএব এটাই হবে অ্যান্সার, সি নাম্বার। তাইলে দেখো আমরা কি করলাম, এই ধরনের ম্যাথ আসলে যেগুলা সহজে ক্যালকুলেশন করা যাবে না বা ক্যালকুলেশন করতে একটু প্যারা হবে, আমরা জাস্ট এখানে n এর মান 0 বসায় অপশন টেস্ট করব, দেখবো আমাদের প্রশ্ন হয়ে গেছে। তো এরপরের এমসিকিউটা দেখো, বলছে cos x যোগ 2 যোগ sec x ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল কত। তো তোমরা কি এটা বের করবা? বের করতে গেলে কষ্ট হবে, n এর মান 0 বসাও, 0, এখানে 0 বসালে পাই, এখানে পাই বাই 2 এবং এখানে পাচ্ছ পাই বাই 4। এগুলার মধ্যে অপশন গুলো আমি এখানে বসাই দেখি কোনটার ক্ষেত্রে সঠিক। তাহলে 0 cos 0 এর মান 1 যোগ 2 যোগ sec 0, sec 0 এর মান কত ভাইয়া? cos 0 এর মান যদি হচ্ছে ভাই হয় হচ্ছে কত 1, তাহলে sec 0 এর মান কত হবে বলো তো? এটা আমরা ক্যালকুলেটরে বের করে দেখবো। তারপরে দেখো পাই যদি বসাই, তাহলে cos পাই এর মান পাচ্ছি -1 যোগ 2 sec পাই এর মানও আমরা পাবো -1। তো এই ক্ষেত্রে আমাদের আসবে 0। তাছাড়া cos পাই বাই 2 মানে হচ্ছে কি আসবে 0, এটা আসবে অসংজ্ঞায়িত, এটা হবে না 3 নম্বরে। এবং 4 নম্বর অপশনের জন্য কিন্তু ভাইয়া এটা হবে না, অর্থাৎ শুধুমাত্র আমাদের কোন অপশনটার জন্য হচ্ছে, এই যে এই অপশনটার জন্য, যে 2n + 1 * পাই, অর্থাৎ পাই বসাইলে আমাদের এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ বি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছি। এরপরে এমসিকিউ দেখো, cosec θ যোগ cot θ ইকুয়াল √3 হলে θ ইকুয়াল হট। আচ্ছা, এখানে আমি সম্ভবত ভুলে কি করছি, অপশন গুলা তুলি নাই, তো তোমরা এটা HW করে ফেলবা। অর্থাৎ এখানে যে অপশন দেওয়া থাকবে সেই অপশনে n ইকুয়াল 0 বসে আমরা চেক করবো, তাইলেই হয়ে যাবে। এবং আমাদের এখানে মাথায় রাখতে হবে রেঞ্জটা কিন্তু অবশ্যই 0 থেকে বড় এবং হচ্ছে 2 পাই থেকে ছোট, এই রেঞ্জে থাকতে হবে। এরপরে যে এমসিকিউ বলছে cot θ * cot 2 θ ইকুয়াল 1 হলে θ ইকুয়াল কত। তো এটা তোমাদের HW, তোমরা কি করবা ভাইয়া, অপশনটা টেস্ট করে ফেলবা। তো চলো আমাদের পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউ দেখো, বলছে cos স্কয়ার x যোগ 2 sin x ইকুয়াল 2 হলে x কত। ক্যালকুলেশন করার দরকার আছে? নাই। তোমরা n এর মান 0 বসাও, পাচ্ছি কত, এখানে পাচ্ছি -π/2। তারপরে দেখো n এর মান যদি এখানে তুমি 0 বসাও আসবে 0, এখানে 0 বসাইলে আসবে π/2 এবং এইখানে যদি 0 বসাও তাহলে আসবে পাই। এবার দেখো কোন অপশন গুলোর জন্য, অর্থাৎ -π/2 দিলে এটা হবে 0, এখানে পাচ্ছ কত -2, এটা হবে না। এটার জন্য দেখো 0, আচ্ছা 1 যোগ 0 আসবে, অর্থাৎ আসবে 1, 2 নম্বর অপশনে হবে না। 3 নম্বরের জন্য যদি আমরা দেখি, তাহলে cos স্কয়ার π/2 মানে এটার মান 0 যোগ 2 sin π/2 মানে কত ভাইয়া 1, 2 1 মানে 2, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে উত্তর। এরপরের এমসিকিউ এবং আমাদের শেষ এমসিকিউ, √2 sin θ + 1 হলে θ ইকুয়াল কত। তো বলো √2 sin θ ইকুয়াল আমরা কি লিখতে পারবো -1, অতএব sin θ ইকুয়াল -1/√2। তাইলে এবার আমরা কি বলতে পারবো, sin θ ইকুয়াল কত ডিগ্রির মান -1/√2 -π/4। তাইলে sin θ ইকুয়াল sin আলফা, অতএব θ ইকুয়াল nπ ± 1 টু দি পাওয়ার n ইনটু আলফা, আলফার মান -π/4। তাহলে আসতেছে nπ -1 টু দি পাওয়ার n ইনটু π/4, অর্থাৎ এই মাইনাসটা আমি এখানে গুণ করে দিয়েছি। তাহলে এটা আমাদের কয় নম্বর অপশনে আছে দেখো তো, nπ -1 টু দি পাওয়ার n ইনটু π/4, অর্থাৎ ডি নম্বরে। এটাই হচ্ছে এর মাথার অ্যান্সার। তো এরই মধ্য দিয়ে আমাদের হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি বা ইনভার্স ট্রাইগোনোমেট্রির 30টা এমসিকিউ আমরা দেখে ফেলছি। যদিও এমসিকিউ 27টা দেওয়া আছে, কিন্তু আমরা এর মধ্যে অনেক কিছু সলভ করছি, 30টা এমসিকিউ এর সমান। এবং এই কয়টা যদি তুমি প্র্যাকটিস করে যাইতে পারো, তুমি বোর্ড পরীক্ষায় এবং তোমার কলেজ পরীক্ষায় মাস্ট বি এখান থেকে কমন পাওয়া। হুবহু কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং টাইপ তো তুমি কমন পাচ্ছই। তো দেখা হবে পরবর্তী কোনো লাস্ট শর্ট এমসিকিউ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।